এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি তে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত সায়েন্সের কোশ্চেনগুলি এসেছিল তার একটা সেট দিয়েছি। এর আগে আমরা এমসিকিউ ক্লাস করিয়েছি সায়েন্সের উপরে। যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই দেখবে, আমার প্লেলিস্টে দেওয়া রয়েছে। এবং সায়েন্স রিলেটেড তো ক্লাস বললামই, এছাড়াও অঙ্ক সময় অনেকগুলি প্রিভিয়াস ইয়ারের সেট আমরা করিয়েছি, তোমরা আমাদের প্লেলিস্টে দেখতে পাবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো বিসিজি। বিসিজি টিকা কি প্রতিরোধ করে? বিসিজি টিকা যক্ষ্মা প্রতিরোধের জন্য দেওয়া হয়। বিসিজির ফুল ফর্ম পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। তাহলে বিসিজির ফুল ফর্ম হলো ব্যাসিলাস ক্লাইমেট গুয়ারি। ব্যাসিলাস ক্লাইমেট গুয়ারি। যক্ষ্মা রোগ মেনলি ফুসফুস রিলেটেড ডিজিজ। এটা যক্ষ্মা রোগের ফলে কি ফুসফুস এফেক্টেড হয়। এর সঙ্গে কি হয়, যক্ষ্মা রোগের ফলে সিমটম কি দেখা যায়? কাশি হতে হবেই, তার সঙ্গে প্রচুর কফ উৎপন্ন হবে, আর তার সঙ্গে কফের সাথে ব্লাড নির্গত হবে। এই হলো মেইন সিমটম। তাহলে যক্ষ্মা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা প্রদান করা হয়। তাহলে ডেঙ্গু হলো মশাবাহিত রোগ। এডিস মশা ডেঙ্গু রোগের বাহক। এই ডেঙ্গু হলে প্লেটলেটের সংখ্যা অনেক কমে যায়। টাইফয়েড জল এবং খাদ্যের দূষণজনিত ফলে হয়, মানে খাদ্য বা কোনো খাদ্য মানে নষ্ট খাবার এরকম কিছু হলে টাইফয়েড রোগ হয়। আর টাইফয়েড মেনলি সালমোনেলা, যে জীবাণুটার নাম সেটা হলো সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি, মোনেলা টাইফি, এটা হলো জীবাণুটার নাম টাইফি। এটা একটা ব্যাকটেরিয়া বাহিত। আর টাইফয়েড হলে তার মানে খাবার মানে দূষিত খাবার জনিত ফলে হয়, খাবার বা জলের থেকে হয়। তার মানে এর অন্যতম একটা লক্ষণ হলো ডায়রিয়া, প্রচুর পরিমাণে ডায়রিয়া হয়। প্লেগ হলো ইঁদুর বাহিত ডিজিজ রোগ, ইঁদুর। প্লেগ রোগের জীবাণু হলো ইয়েস্টিনিয়া পেস্টিস। পেস্টিস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে ওষুধের রানী বলা হয়? পেনিসিলিনকে বলা হয় ওষুধের রানী। বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন নামক ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি করেন। তাহলে পরীক্ষা আসবে, প্রথম যে অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল কোথা থেকে? পেনিসিলিন থেকে। কোন বিজ্ঞানী তৈরি করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং। কোয়াশিয়রকর অপুষ্টি একটি ধরন কিসের অভাবে হয়? কোয়াশিয়রকর একটি প্রোটিনের অভাবজনিত রোগ। কোয়াশিয়রকর হলে কি হবে? সাধারণত মেনলি বাচ্চাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এর ফলে হাড় হলো বোন যে রয়েছে, বোন উইক হয়ে যাবে। মনে হবে যেন দেহ থেকে যেন হাড়গুলো আলাদা হয়ে গিয়েছে, সেই টাইপের সিমটম দেখতে পাওয়া যায়। সেটা হলো কোয়াশিয়রকর। এটা প্রোটিন অভাবজনিত। এছাড়াও প্রোটিন অভাবজনিত অন্য রোগ হলো মেরাসমাস। এটা তোমরা মনে রাখবে, মেরাসমাস। নেক্সট কোশ্চেন হলো, নিচের কোন অঙ্গাণুগুলি শুধুমাত্র উদ্ভিদ দিয়ে থাকে? এর সঠিক উত্তর হবে অপশন বি, প্লাস্টিড উদ্ভিদ দিয়ে লক্ষ্য করা যায়। প্লাস্টিড আমাদের উদ্ভিদের ক্লোরোফিলের পাতার মধ্যে অংশ থাকে। পাতার মেসোফিল কলায় লক্ষ্য পাওয়া যায়। পাতার মেসোফিল কলায় প্লাস্টিডের মধ্যে যাকে বিভিন্ন ভাগ, ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড তিন ভাগে ভাগ করা যায়। ক্রোমোপ্লাস্টিড আর হলো লিউকোপ্লাস্টিড। ক্লোরো মানে সবুজ, গাছের সবুজ অংশের মধ্যে এই প্লাস্টিকটা থাকে। ক্রোমো মানে যিনি কালারফুল পার্ট আছে, ফুলের মধ্যে দেখতে পাওয়া যায়, হলো ক্রোমোপ্লাস্টিড। আর লিউকো মানে বর্ণহীন, মানে মূলের মধ্যে এই প্লাস্টিকটা লক্ষ্য করা যায়। মাইটোকন্ড্রিয়া কে বলা হয় পাওয়ার হাউস অফ দি সেল, শক্তি উৎপন্ন করতে সাহায্য করে। পাওয়ার হাউস অফ দি সেল। লাইসোজোম জীর্ণ কোষকে ধ্বংস করে, এই জন্য সুইসাইড ব্যাগ অফ দি সেল বলা হয়। সুইসাইড ব্যাগ অফ দি সেল, সুইসাইড ব্যাগ অফ দি সেল। নিচের কোনটি ক্লোরোফিল পাওয়া যায়, মানে কোন প্রাণীর দেহে ক্লোরোফিল পরিলক্ষিত হয়? এর সঠিক উত্তর হবে অপশনে ইউগ্লিনা এবং ক্রাইসিমিমার মধ্যে ক্লোরোফিল পাওয়া যায়। এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, তালিকা 1 এর সাথে তালিকা 2 মিল করতে বলেছে, আমাকে দেখতে হবে কি? আমি প্রথমে এখান থেকে চালু করি। তাহলে এ ভিটামিন বি1, তাহলে বি1 এর হবে কি রোগ হয়? বি1 এর একটা রাসায়নিক নাম দেওয়া রয়েছে, রোগ না। তাহলে বি1 এর সঙ্গে রাসায়নিক নাম হলো বি1 এর থিয়ামিন। তাহলে এর সঙ্গে যাচ্ছে আমাদের 3 গেল। বি নম্বর রয়েছে বি2 কে বলা হয় রাইবোফ্লাভিন, রাসায়নিক নাম। এটা হবে বি হবে তার মানে 2 গেল।
সিতে কি রয়েছে? এ। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল, তাহলে সি এর সঙ্গে যাবে হলো আমাদের 4। আর ডি তে রয়েছে ভিটামিন সি, তাহলে ভিটামিন সি রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, তাহলে ডি এর সাথে আমাদের যাবে হলো 1। এবার মিলিয়ে নাও, এর সঙ্গে 3 যাবে, বি এর সঙ্গে যাবে 2, আর সি এর সঙ্গে 4, ডি এর সঙ্গে 1, তাহলে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে ভিটামিন বি ও রাসায়নিক নাম শিখলাম। তাহলে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ, মুখে ঘা হওয়া। ভিটামিন এ এর অভাবে হয় রাতকানা রোগ, রাতকানা, রাতে কফ দেখা। বি1 এর ফলে হয় বেরি। বি2 এর অভাবে যে রোগ হয় সেটা সিলোসিস রোগ, ঠোঁটে ঘা হওয়া। স্কিনেরও প্রবলেম দেখা যায়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের বিভিন্ন অংশ খাদ্যের পরিবহনে কিসের মাধ্যমে হয়? উদ্ভিদের মনে রাখবে কলা দুই ধরনের মধ্যে আমরা জানি, সেটা হলো প্রধানত জাইলেম আর ফ্লোয়েম। আর ফ্লোয়েম সবসময় খাবার পরিবহনে সাহায্য করে, ফুড। তাহলে জাইলেম হবে তাহলে মানে কি? জল ও খনিজ দ্রব্য পরিবহনে সাহায্য করে, জল আর খনিজ লবণ। জাইলেমকে সাধারণত মৃত কলা বলা হয়, কিন্তু ব্যতিক্রম রয়েছে জাইলেমের মধ্যে ভাগ। জাইলেম প্যারেনকাইমাকে বলা হয় সজীব কলা। জাইলেম প্যারেনকাইমাকে বলা হয় সজীব কলা, প্যারেনকাইমা, এটা হলো সজীব। আর ফ্লোয়েমের মধ্যে রয়েছে ফ্লোয়েম, এটা জাইলেম কিন্তু সাধারণত মৃত কলা, কিন্তু জাইলেম প্যারেনকাইমা সজীব, আর ফ্লোয়েম সাধারণত কি? সজীব কলাই। নেক্সট কোশ্চেন, ম্যালপিজিয়ান নালিকা কিসের বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত? ম্যালপিজিয়ান নালিকা হলো রেচন অঙ্গ। তাহলে ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর রেচন অঙ্গ? কোন ধরনের প্রাণীর রেচন অঙ্গ? একাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, অ্যানিলিডা এবং কি এবং টোরচোডাটা। এর সঠিক উত্তর হবে অপশন বি, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা প্রাণীদের রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। বিভিন্ন যেমন কীটপতঙ্গ রয়েছে, এরা আর্থ্রোপোডার মধ্যে পড়ে। অ্যানিলিডা হলো কেঁচো টাইপের প্রাণী, যাদের দেহ খন্ড খন্ড, যাদের দেহ কি খন্ড খন্ড অংশ নিয়ে গঠিত, সেটা হলো কি? অ্যানিলিডা পর্ব। যেমন কেঁচোর উদাহরণ, কেঁচো যোগ অ্যানিলিডা পর্ব। নেক্সট, নিচের কোনটি 4টি প্রকোষ্ঠের হৃৎপিণ্ড রয়েছে? অপশন এতে রয়েছে ময়ূর, অপশন বি তে সমুদ্রিক ঘোড়া, অপশন সি তে ব্যাঘ, অপশন ডি তে মাছ। এর সঠিক উত্তর হবে অপশন এ ময়ূর। ময়ূরের 4টি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রয়েছে। ময়ূর এবং ময়ূর কি পক্ষী জাতীয় প্রাণী, এবং স্তন্যপায়ীদের প্রাণীদেরও 4টা কি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ রয়েছে, এটা তোমরা মনে রাখবে। আর এখানে রয়েছে ব্যাং, ব্যাং তো উভচর প্রাণী। আর মাছ, ঠিক আছে, মাছের দেখতে পাওয়া যায় 2টো প্রকোষ্ঠ হৃৎপিণ্ডের মধ্যে। আর উভচর প্রাণী হলো ব্যাং, আর উভচর প্রাণীদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায় 3। আর সরীসৃপদেরও 3টি প্রকোষ্ঠ দেখতে পাওয়া যায়। কিন্তু এখান থেকে মনে রাখো কুমিরের কিন্তু 4টি প্রকোষ্ঠ থাকে। কুমির সরীসৃপ, কুমিরের 4টি প্রকোষ্ঠ হৃৎপিণ্ডে। নিচের কোন জীবটি মোলাস্কা পর্বের অন্তর্গত? অপশন এতে রয়েছে আরশোলা, অপশন বি তে শামুক, অপশন সি কেঁচো এবং অপশন ডি তারামাছ। এর সঠিক উত্তর হবে শামুক। শামুক ঝিনুক জাতীয় প্রাণীদের মোলাস্কা পর্বের প্রাণী বলা হয়, কারণ কি? এদের দেহের মধ্যে একটি চুন নির্মিত আবরণ দিয়ে তৈরি হয়, যাকে বলা হয় ম্যান্টেল। যাদের এই সমস্ত বৈশিষ্ট্য লক্ষ্য করে তাদেরকে মোলাস্কা পর্বের প্রাণীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে তারা মাছ হলো একাইনোডার্মাটা পর্বের প্রাণী। একাইনোডার্মাটা। তারা মাছের দেহ চুন জাতীয় পদার্থ এবং কাঁটা জাতীয় কি আকার লক্ষ্য করে, পদার্থ দিয়ে তৈরি। চুন এবং কাঁটা জাতীয় পদার্থ থাকে, চুন আর কাঁটা। যেমন তারা মাছ এর এক্সাম্পল একটা দিয়েছে, সমুদ্র শসা। কেঁচো তো অ্যানিলিডা পর্বের প্রাণী, অ্যানিলিডা, কারণ কেঁচোর দেহ বিভিন্ন খন্ড খন্ড অংশ নিয়ে গঠিত। আরশোলা হলো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর্থ্রোপোডা। এদের পা কি বিভিন্ন খন্ডে খন্ডে সন্ধিপথ পা দেখতে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি উষ্ণ রক্তের প্রাণী? এর সঠিক উত্তর হবে অপশন বি, স্তন্যপায়ী প্রাণীরা হলো উষ্ণ রক্তের প্রাণী। তাহলে মাছ, সরীসৃপ, উভচর, এদের রক্ত শীতল। নিচের কোনটি পুনরুৎপন্নের পাশাপাশি কোরাতগমের সাহায্যে জন্মাতে পারে? এর সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রা। এই যে এখানে জনন নিয়ে বলা হয়েছে, আর যে সমস্ত অনুন্নত প্রাণী রয়েছে তাদের মেইনলি অযৌন জনন পরিলক্ষিত হয়। অযৌন জনন ব্যাপারটা হলো কোনো একটা দেহের কোনো অংশ থেকে আরেকটা জীব সৃষ্টি হওয়া।
সেরকমই এখানে প্রশ্ন বলেছে পুনরুৎপাদন হলো জননের একটা পদ্ধতি, অযৌন জননের একটা পদ্ধতি। সেই পদ্ধতি কাদের দেখতে পাওয়া যায়? এদের দুটো পদ্ধতি দেখতে পাওয়া যায়, একটা হলো পুনরুৎপাদন পদ্ধতি, একটা হলো ক্রোয়াতগম পদ্ধতি। তিন ধরনের মেনলি দেখতে পাওয়া যায়। একটা হলো বিভাজন প্রক্রিয়া অযৌন জননের ক্ষেত্রে, তাহলে কোনো একটা জীব রয়েছে, জীবের কোনো কোষ বিভাজিত এরকম দুটো সৃষ্টি হবে, এই প্রক্রিয়াকে বলা হয় বিভাজন প্রক্রিয়া। যেমন অ্যামিবার দেখতে পাওয়া যায় এক ধরনের বিভাজন, প্লাজমোডিয়ামে বহু বিভাজন পরিলক্ষিত হয়, এটা গেল বিভাজন প্রক্রিয়া। আরেকটা হলো পুনরুৎপাদন, আরেকটা ক্রোয়াতগম প্রক্রিয়া। পুনরুৎপাদন মানে কি? এটা মনে করো হাইড্রা, এদের দেহের কোনো প্রবর্ধকের মাধ্যমে, প্রবর্ধক থেকে যদি সৃষ্টি হয় একটা হাইড্রা থেকে আরেকটা হাইড্রা, তখন সেটাকে বলা হয় ক্রোয়াতগম পদ্ধতি। এই যে বার্ডিং, এটাকে বলে বার্ডিং বা ক্রোয়াত, ঠিক আছে। তারপরে হলো গেল, তারপর পুনরুৎপাদন মানে কি? দেহের কোনো অংশ বিশ্লিষ্ট হবে, একটা হাইড্রা আছে এর দেহের কোনো অংশ থেকে বিশ্লিষ্ট, মানে এই দুটোই লক্ষ্য করা যায়, এই জন্য অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, খাদ্য পাচনে পিত্ত লবণের ভূমিকা কি? পিত্ত লবণের কাজ হলো তারা বড় বড় ফ্যাটযুক্ত গুলিকে ছোট ছোট গুলিগুলো বিভক্ত করে, মানে বড় গুলো অণুকে ছোট ছোট অণুতে ভাঙে, এটা হলো পিত্ত লবণের কাজ। তাহলে পিত্ত তো কোথা থেকে নির্গত হয়? আমাদের লিভার যে রয়েছে, লিভারে পিত্ত উৎপন্ন হয়, আর পিত্ত স্টোর হয় হলো কি? পিত্ত থলিতে, পিত্ত থলিতে স্টোর হয়, স্টোর, আর লিভারে উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোন মৌলগুলি যথাক্রমে একা সিলিকন, একা বোরন, একা অ্যালুমিনিয়ামের সাথে একই বৈশিষ্ট্যযুক্ত হয়? অপশন এতে রয়েছে কার্বন, স্ক্যান্ডিনিয়াম, ইন্ডিয়াম, অপশন বি তে জার্মেনিয়াম, স্ক্যান্ডিনিয়াম, গ্যালিনিয়াম, এবং অপশন সি স্ক্যান্ডিনিয়াম, গ্যালিনিয়াম, জার্মেনিয়াম। এই সঠিক উত্তর হবে অপশন বি, জার্মেনিয়াম, স্ক্যান্ডিনিয়াম, গ্যালিনিয়াম। এটা আসলে পর্যায় সারণী থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথম যখন আবিষ্কার হয়েছে তখন এই সমস্ত মৌলগুলোর নাম আবিষ্কৃত হয়নি, তখন এদেরকে নাম দেওয়া হয়েছিল একা সিলিকন, একা বোরন, একা অ্যালুমিনিয়াম। পরবর্তীতে এদের নাম দেওয়া হয়েছে জার্মেনিয়াম, স্ক্যান্ডিনিয়াম এবং গ্যালিয়াম। শনাক্ত হওয়া প্রথম ফুলারিন কি ছিল? ফুলারিন হলো একটা কার্বনের রূপভেদ, কার্বনের রূপভেদ। কার্বনের বিভিন্ন ধরনের রূপভেদ হয়, গ্রাফাইট হলো কার্বনের একটা রূপভেদ, হীরা একটা রূপভেদ, সেরকম ফ্লুরাইনও কার্বনের একটা রূপভেদ। তাহলে ফ্লুরাইনের একটা সংকেত রয়েছে, ফ্লুরাইনকে বলা হয় C16 বা বাকি বল বলা হয়। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন হলো, নিচের কোন ধাতু পাতলা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, লেড। কেননা কি? একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী রয়েছে যেখানে কি কার রিঅ্যাক্টিভিটি কত বেশি, সেই অনুযায়ী লেডের রিঅ্যাক্টিভিটি কি হাইড্রোজেনের চেয়ে কি বেশি হয়, এই জন্য এই লেড হাইড্রোজেনকে সরাতে পারে। আর এদের কি রিঅ্যাক্টিভিটিটা কম, তাই এরা সরাতে পারে না, হাইড্রোজেনের চেয়ে কম। নেক্সট কোশ্চেন, 4 ওহম, 8 ওহম এবং 6 ওহম তিনটি রোধক একটি 9 ভোল্ট ব্যাটারির সাথে সমান্তরাল সংযোগের সঙ্গে সংযুক্ত হলে ব্যাটারির থেকে মোট কত পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে? তার মানে সমান্তরাল শ্রেণী বা সমবায়ের কথা বলা হয়েছে। সমান্তরাল শ্রেণী সমবায় মানে ফর্মুলা কি সেটা আমাকে জানতে হবে, তুল্য রোধ বের করার ফর্মুলা। সেটা হলো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 ডট 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 চলবে। এখানে তিনটা আছে, আমি তিনটা নিব, তার মানে 1/4 প্লাস 1/8 প্লাস 1/6। তাই টোটাল আমাদের তুল্য রোধ বাড়বে, লসাগু করতে হবে, তাহলে 24, 4 6 24, 3 8 24, 4 6 24, তাহলে 6 3 9 4 13/24 এত ওহম হলো আমাদের, এখানে 1/R হবে, সরি। তাহলে এত ওহম হলো আমাদের তুল্য রোধের মান। তাহলে আর এর তো 1/R এর মান 13/24, আমাদের দরকার কি আর এর মান। তাহলে আর এর মান কি হবে? এটা উল্টে যাবে, তাহলে উপরে যাবে 24 আর নিচে হবে 13। এটা হলো সমান্তরাল শ্রেণী সমবায়ে তুল্য রোধ বের করার ফর্মুলা। আমাদের দরকার কি? কারেন্টের মান বের করা, আর আমরা এখান থেকে ফর্মুলা ইউজ করব V = IR। কারণ কি? এখানে আমাদের V মানে বিভব প্রভেদ জানা রয়েছে, রোধ জানা রয়েছে, I বের করতে হবে। তাহলে V এর মান আমাদের কত? 9 ভোল্ট। তাহলে V এর জায়গায় 9 বসাও, আমাদের I বের করতে হবে, আর এর জায়গায় বসাতে হবে 24/13, আর এখানে আমাদের I থাকবে। গেল, এবার কাটাকাটি করে দাও, 3 3 9, 3 8 24, তাহলে কোনাকুনি গুণ করতে হবে, তাহলে 3 13 39/8, এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের। 3 3 9, 3 8 24, তাহলে 3 13 39/8, তাহলে 4 8 32, তাহলে 32 4 8 32, 39 থেকে 32 গেলে 6, তাহলে 6 হলে কত হয়? 7 8 56, তাহলে 4.7 বা 4.8 কাছাকাছি, তার মানে অপশন এ হবে এর সঠিক।
নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত বিক্রিয়া নিচের কোনটি সুষম বিক্রিয়ার গঠন তা নির্ণয় করতে বলছে। সুষম বিক্রিয়ার ব্যাপারটা কি, সুষম সমীকরণ গঠন করেছে সেটা আমাকে নির্ণয় করতে। সুষম মানে সমান যে সমাধানটা সমীকরণটা ব্যালেন্স করা রয়েছে সেটা হলো সুষম সমীকরণ। এর জন্য আমি ডাইরেক্ট আমরা কি করব, তখন বিক্রিয়াটা লিখে নেব আগে। সি 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 এটা সব কিন্তু নিচে হবে এগুলো, ঠিক আছে। সি 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 এল টু সব নিচে, প্লাস H2SO4 বিক্রিয়া করবে ক্যালসিয়াম সালফেট, আর এখানে উৎপন্ন হবে HCl। একে আমরা এখন ব্যালেন্স করার চেষ্টা করি তাহলেই হয়ে যাবে। তাহলে এখানে ব্যালেন্স করতে গেলে এখানে হাইড্রোজেন দুটো, এখানে পাশে হাইড্রোজেন একটা, তাহলে এখানে আমি দুটো করে দিলাম। দেখো হাইড্রোজেন এখানে দুটো, এখানে হাইড্রোজেন দুটো হয়ে গেল। ক্যালসিয়াম এই পাশে দুটো, ক্যালসিয়াম এখানে, আর এস এই পাশে, তীরের এক পাশে এস একটা, এ তীরের এক পাশে এস কত একটা, তার মানে ঠিক আমাদের সমাধান হয়ে গেছে। এখন দেখো তো কোনটার সাথে মিলছে সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখে বোঝা যাচ্ছে এটা অপশন ডি হবে। দেখো এই CaCl2 নিচে বসবে, খালি CaCl2 H2SO4 ক্যালসিয়াম সালফেট আর 2HCl, মানে এইটাই হলো আমাদের মেইন ব্যালেন্স ইকুয়েশন। ক্ষুদ্রান্তের শোষণের ক্ষেত্রফল বৃদ্ধিকারী আঙ্গুলের মতো প্রক্ষেপণকে কি বলা হয়? একে বলা হয় ভিলি বা ভিলাই। ক্ষুদ্রান্তের মধ্যে আঙ্গুলের মতো প্রবর্ধক লক্ষ্য করা যায়, এরা মেনলি খাবারের শোষণে সাহায্য করে, এদেরকে বলা হয় ভিলাই। ঠিক আছে, এটা মেনলি ক্ষুদ্রান্তের কাজ কি? ক্ষুদ্রান্তের তিনটি অংশ থাকে, ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম। ক্ষুদ্রান্ত তিন ধরনের খাবার আমাদের হজম করতে পারে, লিপিড, প্রোটিন, ফ্যাট। আর আমাদের যে পেটের মধ্যে নাড়িভুড়ি টাইপের যেটা দেখতে পারি সেটাই হলো ক্ষুদ্রান্ত। জাইন হবে না, এটা হবে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করলে নিচের কোন গ্যাস নির্গত হয়? অপশন ডি কার্বন মনোঅক্সাইড নির্গত হয়। জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করবে কার্বনের সঙ্গে, তাহলে সিও উৎপন্ন করবে, আর তার সঙ্গে কি উৎপন্ন করবে? জিঙ্ক। তাহলে কোন গ্যাস উৎপন্ন করলো? কার্বন মনোঅক্সাইড গ্যাস। একটি শক্তিশালী ক্ষার এবং একটি দুর্বল অ্যাসিড মিশ্রিত লবণের পিএইচ কত হবে? তার মানে আমরা জানি অ্যাসিডের সাথে যদি ক্ষার বিক্রিয়া করে তাহলে সল্ট উৎপন্ন করে এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। এই যে সল্টটা উৎপন্ন হয়, সল্টটা কি ধরনের হবে? সল্টের ক্ষেত্রে মনে রাখতে হবে এই ক্ষেত্রে পিএইচ এর মান সবসময় 7 এর বেশি। এখন বলতে পিএইচটা কি? পিএইচ হলো কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটা নির্দেশ করতে, বা কোনটা অ্যাসিড ক্ষারও নয় সেটা নির্দেশ করতে সাহায্য করে পিএইচ স্কেল। তাহলে পিএইচ স্কেলের মান সাধারণত 0 থেকে 14 পর্যন্ত হয়। যদি 0 থেকে 7 পর্যন্ত কোনো অ্যাসিড বা কোনো একটা দ্রবণের মান হয় তখন সেটাকে আমরা বলবো অ্যাসিড। আর যদি 7 থেকে 14 পর্যন্ত হয় সেটাকে আমরা বলি ক্ষার। এটার সাহায্যে মাপা হয় কোনটা অ্যাসিড কোনটা ক্ষার বোঝা যায়। গাছপালা বর্জ্য অপসারণের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি ব্যবহার করে না? তাহলে অপশনে তো রয়েছে পাতা পড়া বর্জ্য পাতার সাহায্যে তো গাছ বর্জ্যপদার্থ নির্গমন করে, ঘাম দিয়ে তো করে না, ঘাম দিয়ে মানুষ করে, তার মানে কি? প্রশ্ন অনুযায়ী অপশন বি হবে সঠিক উত্তর। 25 শূন্যস্থান এগুলা হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে গাছ যে বর্জ্য পদার্থ করে, গাছ তিন ধরনের মেইনলি আমরা দেখতে পাই। বাকল মোচন পদ্ধতি, বাকলের মাধ্যমে করে, পত্র মোচন, পত্রের মাধ্যমে করে। আর একটা হলো বাকল মোচন, পত্র মোচন, তারপরে হলো কোনো মনে কর ফুল কোনো ঝরে গেল সেখানে মোচন হয়, সেটাই। নেক্সট হলো মেরুদণ্ড থেকে উদ্ভূত স্নায়ুজোড়ার সংখ্যা কত? মেরুদণ্ড থেকে টোটাল সুষম স্নায়ুর সংখ্যা থাকে 31 জোড়া। এটা তোমরা মনে রাখবে, সুষম স্নায়ু। আর স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হলো নিউরন বা স্নায়ু কোষ। নিউরন বা স্নায়ু কোষকে বলা হয় স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক। মানুষের চোখের ভিট্রিয়াস হিউমার কোথায় থাকে? লেন্স এবং রেটিনার মধ্যে থাকে ভিট্রিয়াস হিউমার। যদি এটা আমাদের চোখ হয়, চোখের ক্ষেত্রে এটা আমাদের লেন্স থাকবে, আর লেন্সের যে এই পাশে বড় অংশটা থাকে সেটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার, আর এখানে যে ছোট অংশটা তাকে বলে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। এই যে বড় অংশটার নাম হলো ভিট্রিয়াস হিউমার। বড় অংশটা কোথায় থাকবে? লেন্স সাইড থাকবে, আর এই যে পেছনের অংশটাকে আমরা বলি রেটিনা। রেটিনা এটা ভিট্রি। আর মেইনলি আমাদের চোখের প্রতিবিম্ব কোথায় সৃষ্টি হয়? এই রেটিনার মধ্যেই আমাদের চোখের প্রতিবিম্ব সৃষ্টি হয়। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হলো যকৃৎ বা লিভার, মানবদেহের ভিতরে সবচেয়ে বড় গ্রন্থি। অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি, কারণ অগ্নাশয় অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থির সমন্বয়ে গঠিত। আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে নির্গত হয় বিভিন্ন ধরনের যে আমাদের উৎসেচক বা এনজাইমগুলি নির্গত হয়। অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রেনাল গ্রন্থি।
সুপ্রেনাল, কারণ এটা আমাদের কিডনির উপরের দিকে থাকে, তাই সুপ্রেনাল গ্ল্যান্ড বলা হয়। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন নির্গত হয়, অ্যাড্রিনালিন হরমোন। এই অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় ইমার্জেন্সি হরমোন, ইমার্জেন্সি সময় এটা নির্গত হয়। আমাদের শরীরের কোন অংশে পেপসিন ক্ষরণ হয়? পেপসিন আমাদের পাকস্থলী থেকে ক্ষরণ হয়, আর পেপসিন সাধারণত প্রোটিন জাতীয় খাবার পরিপাকে আমাদের সাহায্য করে। পাকস্থলীর মধ্যে অক্সান্টিক কোষ রয়েছে, এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে যে অক্সান্টিক কোষ থেকে কি নির্গত হয়? মনে রাখবে এখান থেকে HCl নির্গত হয়। গ্লাইকোসিস প্রক্রিয়া ড্যাশ হয়, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপান্তরিত হয়, গ্লাইকোজেনের ব্যাঘাত ঘটে, গ্লুকোজ থেকে এটা পাইরুভিক অ্যাসিড হবে, অ্যাসিডে রূপান্তরিত হয়। এর সঠিক উত্তর হবে অপশন সি, গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় গ্লাইকোসিস প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সম্পাদিত হয় কোষের সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজম। আরেকটার সঙ্গে রিলেটেড প্রক্রিয়া রয়েছে, সেটা ক্রেবস চক্র, ক্রেবস চক্র। এটা সম্পাদিত হয় মাইটোকন্ড্রিয়ায়। নেক্সট হলো রিকেট নামক রোগে শরীরের নিচের কোন অংশ সরাসরি আক্রান্ত হয়? অপশন ডি, হাড় আক্রান্ত, হাড় দুর্বল হয়ে যায়। রিকেট হয় ভিটামিন ডি এর অভাবে। পিলিয়াকে বলা হয় আরবিসির কবরখানা, এখানে আরবিসি ডিস্ট্রয় হয়। রক্তের গ্রুপ পদ্ধতি কে আবিষ্কার করেন? রক্তের গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টাইনার, কার্ল ল্যান্ডস্টাইনার। অপশন ডি হবে সঠিক উত্তর। আমাদের রক্তে যে বিভিন্ন ভাগ থাকে এ বি ও, এ বি যাকে বলা হয় এবিও সিস্টেম, এটা তিনি আবিষ্কার করেছেন। সবচেয়ে সাধারণ কেন্দ্রীয় কাঠামোর উদ্ভিদের কোন শ্রেণীর অধীনে আসে? এটা আসে থ্যালোফাইটা শ্রেণীর মধ্যে, যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। টেরিডোফাইটা বলে আমরা বলি ফার্ন জাতীয় উদ্ভিদ, এদের মোটামুটি দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, কিন্তু মূলের পরিবর্তে এদের লক্ষ্য করা যায় রাইজোয়েট। বায়োফাইটা, যার উদাহরণ হলো মস। বায়োফাইটাকে বলা হয় উদ্ভিদ জগতের উভচর। জিমনোস্পার্ম মানে হলো ব্যক্তবীজী উদ্ভিদ, যাদের বীজ ফলের বাইরে থাকে, যেমন পাইনাস সাইকাস, পাইনাস সাইকাস। সাধারণ গমের বোটানিক্যাল নাম কি? বিজ্ঞানসম্মত নাম জিজ্ঞেস করেছে। এর সঠিক উত্তর অপশন এ টিটিকাম অ্যাসিটিভাম। হিবিস্কাস রোজা সিনেনসিস বা সাইনেনসিস বলা হয়, এটা হলো জবা ফুলের বিজ্ঞানসম্মত নাম। চক্ষু তারার আকার কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? চোখের মণির দ্বারা নির্গত হয় চক্ষু তারার আকার। রেটিনায় প্রতিবিম্ব গঠিত হয়, প্রতিবিম্ব চোখে কিন্তু উল্টো গঠিত হয়। তারপরে মস্তিষ্কের মাধ্যমে স্নায়ুতন্ত্রে সেটা আবার সোজা করে আমরা দেখতে পাই। লেন্স আমাদের দ্বি-উত্তল হয়, লেন্স প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে তৈরি হয়, আর লেন্সের প্রতিবিম্ব তৈরি করতে সাহায্য করে। কর্নিয়া হলো আমাদের চোখের মধ্যে আলো প্রবেশ করতে সেটা নিয়ন্ত্রণ করে, হলো কর্নিয়া, কন্ট্রোল, আলো প্রবেশের কন্ট্রোল করে। এখান থেকে কোশ্চেন, যে চোখের যখন ট্রান্সপ্লান্ট করা হয় তখন চোখের কোন অংশের অপারেশন হয়? কর্নিয়ার অপারেশন হয়। আজকের ক্লাসে এই কোশ্চেনগুলি ছিল, এগুলি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আমরা আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেন তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হবে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।